নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের থেকে 10 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 213 নম্বর পেজে 10 নম্বর মডেল স্কুল মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তো তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 একটি লুপ্তপ্রায় মাছ হলো অপশান কয়ে সরপুঁটি। 1.2 দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা যিনি বলেছিলেন তিনি হলেন অপশান খয়ে স্বামী বিবেকানন্দ। 1.3 সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপের সংখ্যা অপশান গয়ে 135টি। 1.4 আজাদ হিন্দ ফৌজ গঠন করেন অপশান গয়ে সুভাষচন্দ্র বসু। 1.5 গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত যে প্রাণীটির জন্য অপশান খয়ে একশৃঙ্গ গন্ডার। 1.6 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হল অপশান গয়ে সান্দাকফু। 1.7 রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হল অপশান কয়ে তুঁত গাছ। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 উত্তরাখণ্ডের ড্যাশ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে গোমুখ গুহা থেকে। 2.2 বাঁশের কেল্লা বানিয়েছিলেন ড্যাশ তিতুমির। 2.3 আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের ড্যাশ প্রথম শিক্ষামন্ত্রী। 2.4 রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির ড্যাশ কমে যায়, উর্বরতা কমে যায়। 3 দাগে বাম দিক ও ডান দিক মেলাও। দীঘা কাজু বাদাম, চিত্তরঞ্জন রেলের ইঞ্জিন তৈরির কারখানা, আরামবাগ দ্বারকেশ্বর নদীর তীরে, শান্তিপুর তাঁতের কাপড়। এরপরে রয়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4.1 বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? এই যে তোমরা উত্তরটি এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিন রায়ান মার্টিন সহায়িকার 174 নম্বর পেজে রয়েছে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। নিত্যবহ নদী কাকে বলে, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটি 111 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিন সহায়িকা বইতে। 4.3 ধাপ চাষ কাকে বলে, উত্তরটি দেখো ধাপ চাষ কাকে বলে। 194 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিন সহায়িকা বইতে। এতে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.4 জিওল মাছ কাকে বলে উদাহরণ দাও। উত্তরটি দেখো জিওল মাছ কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 208 নম্বর পেজে রয়েছে। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। 5.1 হারভেস্টার কি, এই যে হারভেস্টার কি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এই যে এত পর্যন্ত লিখবে হারভেস্টার কি। আর তার কাজ যদি একটু লিখতে যদি পারো আরও ভালো হয়, কাজটা লিখতে পারো তো লিখে দেবে। ওকে। মানুষের দুটি সম্পদ কি কি, স্বাস্থ্য ও বুদ্ধি, কি লিখবে স্বাস্থ্য ও বুদ্ধি।
5.2 সমুদ্রে কিসের সাহায্যে কি কি মাছ ধরা হয়? উত্তরটি লক্ষ্য করো। সমুদ্রে উপকূলবর্তী অঞ্চলে মানুষরা নৌকা ও ট্রলারে করে মাছ ধরতে যায় এবং কি কি মাছ ধরে লক্ষ্য করো। এই যে কি কি মাছ ধরে, সমুদ্র থেকে সার্ডিন, ইলিশ, চাঁদা, ভোলা, লোটে, পমফ্রেট ইত্যাদি মাছ ধরা হয়। 5.3 কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখো। কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানের নাম এই যে এখান থেকে পেয়ে যাবে তোমরা, 130 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে এত পর্যন্ত লিখতে পারো। তারপরে রয়েছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো। লক্ষ্য করো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়কবির 119 নম্বর পেজে রয়েছে। তারপরে রয়েছে মাছ ধরার পদ্ধতিগুলি আলোচনা করো। এই লক্ষ্য করো মাছ ধরার পদ্ধতি, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।